টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 20 সেপ্টেম্বর শনিবার আমি সকাল 6টার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে এসেছি। আজকে আমরা সকাল 6টার বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। কোনো চ্যানেল এই খবরাখবর করে নাই, তাই টিবিটিয়ান শিলচর ভাবলো এটি মানুষের উপকারের খবর, তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি। দর্শক, বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে আছি। এখন সকাল 6টা বাজছে। আমি অল্প কিছুক্ষণ আগে শিলচর অন্নপূর্ণাঘাট ফ্লাড সেলের সরকারি অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি আজকে সকাল 6টার সময় বরাক নদীর জলস্তর হচ্ছে 18.97 সেন্টিমিটার। অর্থাৎ বরাক নদীর জল এখনও ওয়ার্নিং লেভেলের অনেক উপর দিয়ে বইছে। দেখুন, যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা সমস্ত বরাক নদীকে ভরা অবস্থায় দেখতে পাচ্ছেন। তার মূল কারণ হলো বরাক নদীর জল এখনও ওয়ার্নিং লেভেলের অনেক উপর দিয়ে বইছে। বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে 18.83 সেন্টিমিটার, আর আজকে সকাল 6টার সময় বরাক নদীর জলস্তর হচ্ছে 18.97 সেন্টিমিটার। আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, যতক্ষণ না পর্যন্ত বরাক নদীর জল ওয়ার্নিং লেভেলের নিচে নেমে না যাচ্ছে আমাদেরকে ততক্ষণ সাবধানতা অবলম্বন করতে হবে এবং সতর্ক থাকতে হবে। কারণ বরাক নদীকে আমরা কখনো বিশ্বাস করতে পারি না, বিশেষ করে 2022 সালের মহাবন্যার পর থেকে। কারণ এই সেই বরাক নদী যে 2022 সালে বেথুকান্দি রাস্তা দিয়ে শিলচর শহরে প্রবেশ করে সমস্ত শিলচর শহরকে তেহেস নেহেস করে দিয়েছিল। এমনকি কিছু কিছু জায়গায় মানুষের ঘরের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়ে গিয়েছিল। আমরা নৌকা যুগে খবরাখবর করেছিলাম, আমরা দেখেছিলাম এনডিআরএফ এসডিআরএফ টিম মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে। এছাড়া আমরা আরও অনেক ভয়ঙ্কর এবং বিপজ্জনক দৃশ্য দেখেছি, যা মনে পড়লে আমাদের শরীর এখনও থর থর করে কেঁপে ওঠে। সেই থেকে সমস্ত শিলচরবাসী কাছারবাসী ওনারা বরাক নদীকে ভীষণ ভয় করে। তাই যখনও বরাক নদীর জল বাড়তে শুরু করে দেয় সমস্ত শিলচরবাসী কাছারবাসীর মনে একটি ভয় আতঙ্ক জায়গা করে নেয়। না জানি বরাক নদী আবার 2022 সালের মতো মহা রৌদ্ররূপ ধারণ করে না নেয়। এখন বরাক নদীর জল অনবরত কমছে, আর এটা সমস্ত শিলচরবাসী কাছারবাসীর জন্য খুব স্বস্তির খবর। দর্শক, বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট ফ্লাড সেলের সরকারি অফিসে আছি। আজকে 20 সেপ্টেম্বর 2025 ইংরাজি শনিবার সকাল 6টার সময় আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলস্তর হচ্ছে 18.97 সেন্টিমিটার। অর্থাৎ বরাক নদীর জল এখনও ওয়ার্নিং লেভেলের উপর দিয়ে বইছে। বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে 18.83 সেন্টিমিটার, আর আজকে সকাল 6টার সময় বরাক নদীর জলস্তর হচ্ছে 18.97 সেন্টিমিটার। রাত্রি 1টার সময় বরাক নদীর জলস্তর ছিল 19.10 সেন্টিমিটার, রাত্রি 2টার সময় ছিল 19.8 সেন্টিমিটার, সকাল 3টার সময় ছিল 19.6 সেন্টিমিটার, সকাল 4টার সময় ছিল 19.3 সেন্টিমিটার, সকাল 5টার সময় ছিল 19 মিটার, আর এখন আমরা খবরাখবর করছি আপনারা দেখতে পাচ্ছেন 18.97 সেন্টিমিটার। দর্শক, আজকে সকাল সকাল শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে পিতৃপক্ষের তর্পণ করতে প্রচুর মানুষদের ভিড় দেখতে পাচ্ছেন। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি। দেখুন কি পর্যন্ত রেকর্ড ভিড় দেখা যাচ্ছে পিতৃপক্ষের তর্পণ করতে শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ ভাবলাম যে আজকে আমি সকাল 6টার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে যাব এবং বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব, যাতে সমস্ত শিলচরবাসী কাছারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে আজকে সকাল 6টার বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর নিজ চোখে দেখতে পারেন এবং জানতে পারেন। টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 20 সেপ্টেম্বর শনিবার আমি সকাল 6টার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে গিয়েছিলাম। আজকে আমরা সকাল 6টার বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা দেখেছি আজকে সকাল 6টার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীর জলস্তর হচ্ছে 18.97 সেন্টিমিটার। আমরা সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করেছি, কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিবিটিয়ান শিলচর প্রদীপ কুমার নাথ। ধন্যবাদ।